হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আজকে আমি চলে এসেছি ধানবাদ ভ্রমণের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে ধানবাদ ভ্রমণ করে কোনো রকম হোটেলে না থেকে কিভাবে আমরা সেই দিনেই আবার কলকাতা ব্যাক করেছি। তো আজকে আমি তারই দ্বিতীয় পর্বে বলবো যে কিভাবে পুরো ধানবাদ ভ্রমণ তোমরা করতে পারবে। বন্ধুরা, প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের খাদান, ভাতিন্ডা ফলস, রামরাজ মন্দির দেখে তারপর আমরা কিভাবে পরের গন্তব্যস্থলে পৌঁছাবো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা রামরাজ মন্দির থেকে তোপচাচি লেকের দিকে এগিয়ে যাচ্ছি। তোপচাচি লেক দেখো, এটা তোপচাচি লেক। পাহাড়টা দেখো বন্ধুরা, এটা একটা ব্রিজ রয়েছে। আচ্ছা বন্ধুরা, রামরাজ মন্দির থেকে তোপচাচি লেকের দূরত্ব কিন্তু 25 কিলোমিটার। দেখো পাহাড়টা একবার, পাহাড় লাগোয়া জঙ্গল। এখানে অনেকে কিন্তু পিকনিক করতে আসে। এটা কিন্তু একটা পিকনিক স্পটও রয়েছে। এই জায়গাটা দেখো, এত সুন্দর দেখতে, চারিদিকে শুধুই জঙ্গল। এখান থেকে আই থিঙ্ক জল যায়, বোঝা যাচ্ছে না জায়গাটা। এটা দেখো একটা রাস্তা, এটা হচ্ছে তোমার পাহাড়ের রাস্তা। চারিদিকে দেখো, এত সুন্দর জায়গা যে তোমাদেরকে কি বলবো। আচ্ছা, এখানে আমাদের আসতে কিন্তু 50 টাকার টিকিট লেগেছে। আর জায়গাটা দেখো কত সুন্দর, এখানে একটা ব্রিজও রয়েছে, দেখলে তোমরা। আর পরেশনাথ পাহাড় দেখো, ওটা দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। এখানে কিন্তু তোমরা যেতে পারো, পরেশনাথ পাহাড়ে ওই উপরে তোমরা কিন্তু যেতে পারবে। এই দৃশ্য দেখে আমরা তো খেতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে এসো। আমরা এই দৃশ্য দেখে যা দেখেছি তাতে আমাদের পেট মন দুটোই ভরে গেছে। এত সুন্দর জায়গা যে কি বলবো বন্ধুরা, তোমরা না আসলে কিন্তু বুঝবে না। এখানকার বেশিরভাগ জীব জন্তুই হার্মলেস। আচ্ছা, বলে রাখি তোমাদেরকে যে এর পেছনের দিকে কিন্তু একটা মন্দির আছে, পঞ্চমুখী বজরংবলীর মন্দির। তো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, খুব সুন্দর মন্দিরটা, একদম পাহাড়ের গায়ে রয়েছে। অবশ্যই দেখো তোমরা, আমরা তো দেখতে পাইনি, এবার তোমরা অবশ্যই দেখো কিন্তু। বন্ধুরা দেখো, এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ির দিকে যাচ্ছি। তোপচাচি লেকের একদম সামনেই রয়েছে এটা, কিন্তু তোমরা দেখতে একদমই ভুলো না উত্তম কুমারের বাড়ি। বাট আমাদের ব্যাড লাক ছিল যে আমরা যেদিন গেছিলাম সেদিনকে এই জায়গাটা মানে উত্তম কুমারের বাড়িটা বন্ধ ছিল, গেটটা, তাই আমরা ঢুকতে পারিনি। বাট তোমরা অবশ্যই যেও, এটা বন্ধ থাকে না, বাট সেদিনকে কোনো একটা রিজনের জন্য বন্ধ ছিল জায়গাটা।
মানুষটি নেই, কিন্তু বাড়িটি ঠিক দাঁড়িয়ে রয়েছে। বাড়িটি যেতে দুটো গেট পড়বে, দেখবে দুটো গেট রয়েছে। চারিদিকে শুধু বড় বড় গাছ, সবুজে ঘেরা, মানে এত সুন্দর বাড়িটা। একসময় পুরনো সিনেমাতেও কিন্তু এই বাড়িটিকে তুলে ধরা হয়েছে। বাড়িটি দেখো কিন্তু তোমরা অবশ্যই, ওরা গেট দিয়ে ভেতরে ঢুকতে দেয়, তো তোমরা ভেতরে যেও। ভেতরে যতটা ভেতরে দেখা যায়, মানে তার গ্যারেজ বা এই আশেপাশে যে জায়গাগুলো পুরোটাই তোমরা ভেতরে গেলে দেখতে পাবে, খুবই সুন্দর। দেখো এইটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। দেখো তোমরা একবার দেখে নিও। দেখো এরকম খুব সুন্দর, খুব সুন্দর বাড়িটা, খুবই সুন্দর। এটা হচ্ছে গেটটা, এখান থেকে যেতে পারবে। দেখো এরপর আমরা ওখান থেকে তারপর আমরা আমাদের নেক্সট স্পটে শুরু করলাম মধুবন। আমরা মধুবনের যাত্রা শুরু করলাম। এরপর আমরা মধুবনের দিকে এগিয়ে যাচ্ছি। মধুবনের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। চলো যাওয়া যাক। এটা হচ্ছে মধুবনের গেট বন্ধুরা। দেখো মধুবনের গেটটা খুব সুন্দর। এটা হচ্ছে মন্দির, এটা রাস্তায় যেতেই পড়েছে। রাস্তাটা তো দেখলেই অসাধারণ। এটা হচ্ছে প্রথম মন্দিরের গেটটা, দেখো কত লম্বা। এখান থেকে কয়েকটা মধুবনের মন্দির রয়েছে, সেটা তোমরা দেখো। এই দেখো এটা মন্দিরের ভেতরের জায়গাটা। এটা আমি নিজে ঠিকই বুঝতে পারলাম না যে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে নাকি অনেক দিন ধরে হয়তো পড়ে রয়েছে, মানে হাফ বানানো হয়েছে, এখনো পর্যন্ত বানানো হয়নি, হয়তো ওরা বানাচ্ছে মন্দিরটা। বাট মন্দিরটা খুব সুন্দর। এটা আর একটা মন্দির রয়েছে, দেখো এই মন্দিরটা খুব সুন্দর, অসাধারণ। মন্দিরগুলো তো দেখে মানে মনে হয়েছিল যে কোথায় চলে এসেছি। অসাধারণ মন্দির, অসাধারণ, মানে দেখলে মনে হবে দেখতেই থাকি মন্দিরগুলোতে। এরপরে আমরা দেখো আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি, উশ্রী ফলস। তোপচাঁচি লেক থেকে উশ্রী ফলস যেতে আমাদের প্রায় 64 কিলোমিটার লেগেছে। রাস্তাটা দেখো একবার, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধুই জঙ্গল। মানে তার মাঝখান থেকে আমরা যে যাচ্ছি গাড়ি করে, এত সুন্দর লাগছিল, মানে সেটা মানে মুখে বলা যাবে না, এতটাই সুন্দর লাগছিল। বন্ধুরা আমরা চলে আসলাম উশ্রী ফলস। দেখো জায়গাটা শুধু, মানে এটা আমাদের সেই দিনের লাস্ট স্পট ছিল। এই লাস্ট স্পট দেখে আমরা মানে মুগ্ধ হয়ে গেছি, মানে আর কোনো ভাষা নেই। এত সুন্দর জায়গা, একদিনে ভ্রমণ
ভাবা খুব মুশকিল। এই উশ্রী ফলসের নমুনা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের কবিতায়ও পাওয়া যায়। দেখো বন্ধুরা, জলটা খুব পরিষ্কার, আর এখানে কিন্তু সবাই স্নানও করছিল। এটা কিন্তু একটা পিকনিক স্পট। বলে রাখি তোমাদের, এটাও কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম পিকনিক স্পট আর ট্যুরিস্ট স্পটও। তোমরা কিন্তু অবশ্যই যেও। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, মানে বলার ভাষা নেই আর জায়গাটা। এই ফলসটার সৃষ্টি হয়েছে বরাগড় নদীর থেকে। নদীর জলের 3টি স্ট্রিম একসাথে এই ঝর্ণাকে তৈরি করেছে। এটা মানে এতটাই সুন্দর জায়গা, তোমরা কিন্তু অবশ্যই এসো। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই দুটো ভিডিও মিলিয়ে তোমাদের একটা স্পট দেখালাম। একদিনের ট্যুরে তোমরা অবশ্যই আসতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এই ভিডিও দেখে আমার অনেক বন্ধুরাও এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলেছে। তোমরাও যদি কেউ পাহাড় লাভার হয়ে থাকো আমার মতো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই জায়গাটাতে যেও, একদম যেও এই জায়গাটাতে। এতটাই সুন্দর, এত ভালো লাগবে তোমাদের যে কি বলবো। না গেলে তোমরা বুঝতে পারবে না যে এই 6টা স্পট একদিনে ঘুরে তোমরা আবার কলকাতা ব্যাক করতে পারবে। আমি দেখো রাস্তাতে দাঁড়িয়েই ফটো তুলতে শুরু করেছি। রাস্তাটা দেখো বন্ধুরা কত সুন্দর, চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। টাটা বন্ধুরা। দাঁড়াও বন্ধুরা, তোমরা যদি আমার ধানবাদের প্রথম পর্বের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই প্রথম পর্বের ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ বন্ধুরা।